গত শুক্রবার ছিল আমাদের এক অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ, আর সেদিন সকাল থেকেই মেঘলা আবহাওয়াতেই আমরা শুরু করে দিয়েছিলাম কাচাকুচি। দিনটা ছিল শুক্রবার, আর সকালবেলায় এই যে দেখো আমি, মা, রাই তিনজনে মিলে বসে পড়েছিলাম চা, বিস্কুট আর রুটি নিয়ে খাওয়া দাওয়া করতে। তো সকালে জলখাবার খেয়ে আর ওপরে এসে শাড়ি গয়না সমস্ত গুছিয়ে নিচ্ছিলাম, মানে অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ খেতে যা যা পরে যাব, আর তার সাথে ছোট্ট সোনাটার জন্য যা যা উপহার নিয়েছিলাম সেগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। তো ছোট্ট সোনাটার জন্য দেখো এই যে এই জামা প্যান্টের সেটটা নেওয়া হয়েছিল, তার সাথে এই উপর হারটা, এই দুটো আমাদের বাড়ি থেকে দেওয়া হবে। তো সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। তারপর মা বলল যে আজকে বৃষ্টি হয়নি, কাচাকুচিগুলো করে নিই, আর রান্না বান্নাও নেই ওই জন্য। তো মা নিচের রুমের সমস্ত বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলো তুলে নিচ্ছিল, আর আমি চলে এসেছিলাম ওপরে মায়েদের রুমের বিছানার চাদর ওয়ারগুলো তুলে নিয়ে আমাদের রুমে বিছানার চাদর ওয়ারগুলো তুলে নিচ্ছিলাম। আর এই কদিন না এত টানা বৃষ্টি হচ্ছে, প্রতিদিনের কাচাকুচিগুলো মানে হয়ই, কিন্তু এই যে সপ্তাহে সপ্তাহে যে বিছানার চাদর বালিশের ওয়ারগুলো কাচা হয় সেগুলো হচ্ছেই না। অনেক দিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল কাচাকুচি করা হয় না, বেশ ময়লা হয়ে গেছে। তো দেখো সমস্ত কিছু একসাথে জোট করে নিয়ে এসে আমি আর মা দুজনে মিলে গুছিয়ে নিলাম। তারপর মা হাঁড়িতে করে জল গরম করেছিল, তো সেই ফুটন্ত জলেই সাবান গুঁড়ো দিয়ে এক এক করে সমস্ত চাদর বালিশের ওয়ারগুলোকে ভিজিয়ে নিচ্ছিল। তো ভিজিয়ে নেওয়ার পর দেখো এক হাঁড়ি সব কিছু ভেজানো। তারপরে আমি আর মা বসে পড়েছিলাম মুড়ি খাবারের জন্য আলু কাটতে। তো দুপুরে তো রান্না বান্না হবে না, সবাই যাব, আর ওই জন্য মুড়ি খাবারের জন্য আলু কেটে দিয়েছিলাম, আর মা বসিয়ে দিয়েছিল আলুর দম, আর আমি এদিকে বসেছিলাম কাচাকুচি করতে। তো মায়ের একটু হাতেতে ব্যথা ছিল, ওই জন্য মাকে বললাম যে তোমাকে কাচতে হবে না, আমি কলতলাতে কেচে নিই, আর তুমি পুকুরে গিয়ে বিছানার চাদরগুলো নিয়ে গিয়ে ধুয়ে আনবে। বাড়িতে বিছানার চাদরগুলো ধোয়া যায় না বালতির জলের মধ্যে, আর পুকুরে ধুলে কী হয় বলো তো, মেলে মেলে ধোয়া যায়, বেশ ভালো করে ধোয়া যায়। তো তারপর দেখো মা আলুর দমটা বসিয়ে আমি একদিকে কাচাকুচি করে দিচ্ছিলাম, আর মা গিয়েছিল পুকুরে ধুতে। তো এক বালতি ধুয়ে এনে দিল, তারপর হাঁড়িটা নিয়ে গিয়েছিল, সাথে রাই যাচ্ছিল, আর আমি সেই মানে বালতিটা নিয়ে চলে আসলাম ওপরে কাঁচা জিনিসগুলো মেলতে। দেখো আবহাওয়াটা একদমই মানে ভালো ছিল না, বেশ মেঘলা ছিল। তো যাই হোক কাচাকুচি হয়েছে, ওই হাওয়াতেই শুকাবে। তো তারপর এইদিকে সব জিনিসগুলো মেলে এইদিকে আসছিলাম বিছানার এই বালিশের ওয়ারগুলো মিলতে, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে কিছুই মেলা যায়নি। আর এই যে দেখো মোটামুটি ঝাঁক করে ক্লিপ টিলিপ দিয়ে আর এঁটে সুন্দর করে মেলেছিলাম। তারপর নিচে এসে এই যে আলুর দম হয়ে গিয়েছিল, তো সবার জন্য বাটিতে বাটিতে আলুর দম সেজে নিয়ে বসে পড়েছিলাম মুড়ি খেতে। তো খাওয়া দাওয়া সেরে রাইকে একবার পড়াতে বসিয়েছিলাম, কারণ সকাল থেকে ওকে একবারও পড়াতে বসানো হয়নি, আর ওর এখন খুব পড়া নেশা হয়েছে, তো ওই জন্য ভাবলাম ওকে একবার পড়াতে বসাই। তো ওকে পড়িয়ে আমি স্নান করতে ঢুকেছি, আর এইদিকে বৃষ্টি নেমে গিয়েছে। তো মা আর বড়মশাই দুজনে মিলে তাড়াতাড়ি করে যা যা কাঁচা জিনিস মেলা ছিল সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসেছিল। এই তো আমরা জানালা বন্ধ করে দিয়েছি। ওইগুলো তুমি বন্ধ করতে পারবে না। দেখো না এই যে জানালা বন্ধ করতে এসছে, আর মাঝখানে একবার বেশ রোদ বেরিয়েছিল, ওই জন্য না সব কিছু জিনিস খুব একটা ভিজে নেই, প্রায় শুকিয়ে গিয়েছে, তবু হালকা হালকা একটু ভিজে ভিজে আছে। তো এখন আমি সেইগুলোকেই যেথা যা জায়গা পাচ্ছি মেলে দিচ্ছি। তো এই যে দেখো এই তারটাতে মিলেছি, মা বাবার রুমের মধ্যে মা বাবাদের বিছানার চাদর বালিশ ওয়ারগুলো মিলেছি, আমাদের রুমের মধ্যে আমাদের জিনিসগুলো মিলেছি, আর নিচে আমাদের নিচের রুমের মধ্যে নিচের জিনিসগুলোকে মেলে দিয়েছি। কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম। তো আমাদের অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার কথা ছিল প্রায় 12টা সময়, কিন্তু তখন বাজছিল 1:10-15 মতো। তো তখনও মানে বেশ মেঘলা আকাশ, মানে মেঘ ধরেই ছিল। তো বড়মশাই বলল বৃষ্টি আসার আগেই চলো বেরিয়ে যাই। তো আমরা রেডি হয়ে নিয়েছিলাম, নিয়ে যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই 7 থেকে 8 মিনিট। তো চলে আসছি অন্নপ্রাশন বাড়ি, আর আসতে না আসতেই এই যে আমাদেরকে দিয়ে দিল শরবত, তারপরে দিয়েছিল মিষ্টি। আর মানে তখন ছোট্ট সোনাটা ছিল না, ছোট্ট সোনাটাকে স্নান করাতে নিয়ে গিয়েছিল। তারপর কিছুক্ষণ বসে থাকার পর রাই যে বেলুন, আর রাই তো ওখানে গিয়ে বেলুন পেয়ে গিয়েছিল, ওর খুব আনন্দ।
তারপর কিছুক্ষণ বসে থাকার পর আমরা চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। রায়ের বায়না হয়েছিল সে তার ঠামের পাশে বসে খাবে। ও প্রথমেই পাতে দিয়ে গিয়েছিল তার সাথে সাদা ভাত, কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে, দারুণ হয়েছিল খেতে। তার সাথে ছিল ডাল আর কুমড়ো পুঁই শাক দিয়ে ভাতটা খেলাম, দুর্দান্ত লাগছিল। আর কুমড়ো পুঁই শাকটা দারুণ বানিয়েছিল। তারপরে চলে আসছিলো চিংড়ি আলু পোস্ত, তারপরে ছিল চিকেন কষা, আর শেষ পাতে ছিল আনারসের চাটনি, পাঁপড়, পায়েস, 2 রকমের মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া। তো আমি পান্তুয়াটাই নিয়েছিলাম। আর ছিল আইসক্রিম, হজমোলা। তো তারপর খাওয়া দাওয়া সেরে রায় যে সেই আইসক্রিম নিয়ে বসেছিল। তো আমরা আসছিলাম আমাদের বাড়িতে যে দাদু কাজ করতেন আগে, তো তাদের বাড়িতেই, তো দাদুর নাতির ছেলের অন্নপ্রাশনে। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে রাই ভাইয়ের সাথে দেখা করে তারপর বাড়ি যাবে, যার অন্নপ্রাশন হচ্ছিল সেই ছোট্ট সোনাটা। তো রাই তার সাথে ছবি টবি তুলে বাড়ি ফিরেছিল। তো এইভাবেই কেটে গিয়েছিল দিনটা।